প্রস্তুত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার কন্যা ব্যারিস্টার জায়মা রহমানের পরিচয়পত্র। শনিবার রাতে এই তথ্য নিশ্চিত করেছে ইসির এনআইডি উইং। তবে চূড়ান্ত ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার আবেদন আজ কমিশনের সামনে পেশ করা হবে। আইন অনুযায়ী কমিশন সভার অনুমোদনের পরই উঠবে ভোটার তালিকায় নাম। এরপর মনোনয়নপত্র তোলা এবং দাখিলের সময় পাবেন একদিন। প্রায় 18 মাস কার অন্তরীণের পর 2008 সালের সেপ্টেম্বরে 1/11 সরকারের সময় সপরিবারে দেশ ত্যাগে বাধ্য হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই বছর ছবিসহ ভোটার তালিকা কার্যক্রম শুরু করে তৎকালীন শামসুল হুদা কমিশন। ফলে দীর্ঘ 17 বছর ভোটার তালিকায় নেই তার নাম। অবশেষে দেশের মাটিতে পা রাখার 3 দিন পর সেই অপেক্ষার অবসান ঘটাতে নির্বাচন কমিশনে তারেক রহমান। শনিবার সরকারি ছুটির দিন হলেও সকাল থেকে সার্বিক প্রস্তুতি নেয় ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। দুপুরে 1টার দিকে আগারগাঁও ইসি সচিবালয়ের পাশে ইটিআই ভবনে প্রবেশ করেন তারেক রহমান। সংরক্ষিত কক্ষে গিয়ে ভোটার ফর্মের তথ্য যাচাই করেন। এরপর ছবি তোলা, 10 আঙ্গুলের ছাপ, চোখের আইরিশ, স্বাক্ষর প্রদানের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করেন। এর প্রায় আধ ঘন্টা আগে মা ডাক্তার জুবাইদা রহমানকে সাথে নিয়ে তারেক রহমানের মেয়ে জায়মা রহমান একই কক্ষে প্রবেশ করেন। এ সময় ভোটার হওয়ার সকল প্রক্রিয়া সম্পন্ন করেন জায়মা রহমান। নিবন্ধন কার্যক্রম শেষ করে সবাইকে শুভেচ্ছা জানিয়ে নির্বাচন কমিশনের এলাকা ত্যাগ করেন তারেক রহমান। ঢাকা 17 আসনের গুলশান এলাকার 19 নম্বর ওয়ার্ডে ভোটার হতে আবেদন করেছেন তারেক রহমান ও জায়মা রহমান। সর্বনিম্ন 7 থেকে সর্বোচ্চ 24 ঘন্টার মধ্যে তারেক রহমানের জাতীয় পরিচয়পত্র প্রস্তুত হবে বলে জানিয়েছেন এনআইডির মহাপরিচালক। নিজের মতো করে কাজ করে সে। এই যে আমাদের যে 12 কোটি 76 লক্ষ লোকের আপনার তথ্য আছে আমাদের ওখানে, ও কিন্তু 12 কোটি 76 লোকের চেক করবে। চেক করে 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 আমি টেকনিক্যালি যতটুকু শিখেছি আর কি, চেক করে করে যখন দেখবে যে এটা ইউনিক, তখন সে একটা নাম্বার জেনারেট করে সফটওয়্যার। ওই নাম্বারটার উপর ভিত্তি করে আপনার এনআইডিটা জেনারেট হয়ে যায়। 24 ঘন্টার মধ্যে জাতীয় পরিচয়পত্র প্রস্তুত হলেও ভোটার তালিকায় তারেক রহমানের নাম উঠবে কিনা তা নির্ভর করছে কমিশনের সিদ্ধান্তের উপর। সচিব জানান, রবিবার কমিশনে উত্থাপন করা হবে তারেক রহমানের ভোটার আবেদন। নিবন্ধনটা চলমান প্রক্রিয়া, নিবন্ধন কমপ্লিট করেছেন, ভোটার তালিকায় অন্তর্ভুক্তি যেটাতে আগামী আপনার 12 ফেব্রুয়ারিতে নির্বাচনের সাথে সম্পর্কিত। কমিশনের অনুমতি দুভাবে পাওয়া যায়, একটা হচ্ছে আনুষ্ঠানিক সভা করে, আর একটা হচ্ছে নথির মাধ্যমে। এখন কমিশন যে পদ্ধতিতে অনুমোদন করবেন সেটা আমরা নথি উপস্থাপন করব নিষ্পত্তির জন্য। যেহেতু হাতে সময় একদিন, তাই রবিবারের মধ্যে সম্পূরক ভোটার তালিকা প্রকাশ করতে হবে ইসিকে। যে আসনে নির্বাচন করবেন তারেক রহমান, ভোটার নম্বর দিয়ে সেখানকার রিটার্নিং অফিসার থেকে মনোনয়নপত্র তোলা ও দাখিলের সময় পাচ্ছেন একদিন। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা।